মর্নিং এভরিওয়ান, হ্যাপি ফ্যামিলি, সবাইকে হ্যাপি স্যাটারডে। আশা করছি সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। হাঁপিয়ে গেছি এখন, একটু এঘর ওঘর করলেও যেন মানে হাঁপিয়ে যাই। যাই হোক, তো চলো সকাল সকাল দিনটা স্টার্ট করি। আজকে হচ্ছে আমাদের এখানে ভোট। ভেবেছিলাম অনেক ভোরবেলা ভোট দিতে যাবো, বাট হয়ে ওঠেনি জেনারেলি। সকালবেলা এখন বাজে হচ্ছে 9:15, এখন বেরোচ্ছে আমি, মা আর বাবুসোনা, মানে সুমন, তিনজন নিয়ে যাবো হচ্ছে ভোট দিতে। চলো ভোটটা দিয়ে আসি, তারপর তোমাদের সাথে গল্প করছি, এসে চলো সাথে থাকো। তো ভোট দিয়ে চলে এসেছি, মারাত্মক গরম। এইটুকু সকাল সকাল গেছি, সকাল সকাল যদিও না, মানে গিয়েছিলাম একটু আবার দিদিদের বাড়ি, মানে এক পরিচিত দিদি আছে যারা মানে কি বলবো, খুব কাছের আত্মীয়র থেকেও অনেক বেশি আমাদের কাছে। তো এই আর কি, সুমিতা দি, মুন্না দি, ওদের বাড়িতে একটু গিয়েছিলাম। ওই ভোট দিয়ে আসার পথেই ওদের বাড়িটা পড়ে, তো একটু দরকার ছিল, তাই গিয়েছিলাম, একটু গল্পও করে আসলাম। এখন যাবো হচ্ছে দুপুরের খাবারটা বানাবো। দুপুরের খাবার সেরকম কিছু বানানো নেই, হালকা পাতলা খাবার বানাবো। চলো দেখাই কি করছি না করছি। গরমে এসেই আগে আমি চুলটা বেঁধেছি, রান্নাঘরটা ক্লিন করলাম, আর বাবুসোনা যেটুকু রেস্ট অফ বাসন ছিল সে কটা ধুয়ে ফেলেছে। আমি রান্নাঘর ক্লিন করলাম, চাল ধুলাম, দিলাম হচ্ছে আলু সেদ্ধ। কারণ কি আজকে আলু সেদ্ধ ভাত খাবো দুপুরবেলা, মাছ রয়েছে, মাছ খাবো না। আর কুমড়ো ফুলের বড়া দিয়ে আলু সেদ্ধ ভাত খাবো, ব্যাস। বেসনটা গুলবো একটু পরে, তার আগে একটু কলা খেয়ে একটু মুখেও মেখে নি কলা, তারপর বেসন গুলবো। ও বাবা, একটা শশাও রয়েছে দেখো। এই তুমি কলা খাবে? হ্যাঁ, খায় না ফল একটু। চল ঘরে যাই। তো হচ্ছে এখন বেসনটা দেখো, বেসন নিয়েছি, তার মধ্যে নিয়েছি নুন, হলুদ, আরে ধুর, আর নিয়েছি লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি কালো জিরের জায়গায় একটু পোস্ত। এখানে পোস্ত দিয়েও করা যায়, কালো জিরে দিয়েও করা যায়, আমি আজকে পোস্ত দিয়ে করছি। তো শুকনোটাকে আর একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর একটু গরম মশলা দেবো। শুকনো মশলাগুলোকে আগে মিশিয়ে নিয়ে জাস্ট জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করবো। কুমড়ো ফুলের বড়া তো নতুন করে দেখানোর কিছু নেই, আর ফুলগুলো জাস্ট এভাবে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এটা কিন্তু আমাদের গাছের কুমড়ো ফুল, জানো তো, গাছের জিনিসের মজাই আলাদা। আমার বাবার বাড়িতেও প্রচুর কুমড়ো ফুল হতো একটা টাইমে। কুমড়ো গাছ, জায়গা বেশি ছিল না লাস্টের দিকে, মানে এখন আর জায়গা নেই, আগে ছিল অনেক জায়গা। যাই হোক, আস্তে আস্তে ঘর টর হয়েছে, তাও অল্প জায়গার মধ্যেও কুমড়ো গাছ লাগানো হয়েছিল, এত কুমড়ো ফুল হতো। আর আমার নজর ছিল কুমড়ো ফুলের দিকে, কুমড়ো যাই হোক না, কুমড়ো ফুল হলেই আমার চলতো, এতই ভালো খাই আমি। চলো ঝটপট ভেজে নিই। বড়া ভাজা ডান, লাস্ট ওয়ান চলছে। আর এই যে কুমড়ো ফুলের বড়া, ওই যে আমাদের কুমড়ো ফুল মাল্টি সুন্দরী কুমড়ো ফুল আমাদের। গুড ইভিনিং। এরপরে মানে দুপুরের পরে আর ভিডিও টিডিও করা হয়নি কিছু, কারণ কি ঘুমিয়ে পড়েছিলাম ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে এই কয়েকদিন ধরে আর শরীরটা ঠিকঠাক একদমই যাচ্ছে না, নানা রকম সমস্যা বলতে খালি পেটেরই সমস্যা দেখছি আর কি, খালি গ্যাস, অ্যাসিডিটি এসব নিয়েই ভুগছি। ওয়েদার চেঞ্জের জন্য সবারই হচ্ছে শুনছি। তো সুমন এখন কেটে দিল হচ্ছে শশা দিয়ে, মানে শশা কেটে দিল, শশা দিয়ে মুড়ি এনে দিল, তো এটাই খাই, দেখি একটু আরাম পাবো। কিচ্ছু আর খেতে ইচ্ছা করছে না, মুখে চাটপাটা খেতে ইচ্ছা করছে, বাট শরীর পেট বলছে না এসব কিছু দিস না। তো এটা এখন খাই, আজকে বাড়িতেই আছি, ব্যাস একটু বিট নুন আর শশা দিয়ে মুড়ি। গুড মর্নিং এভরিওয়ান, মাই হ্যাপি ফ্যামিলি। আসলে কালকে আর ব্লগটা শেষ করা হয়নি, তাই ভাবলাম দুদিনের ব্লগ একসাথে অ্যাটাচ করে দেবো, সেটাই ভালো হবে। কারণ কি কালকে ছোট ব্লগ হয়েছে একদম। তো সকাল সকাল আমরা বেরিয়েছি, যাবো একটু কাজও মানে কাজ আছে, সবকটাই কাজই আছে। তো সকাল সকাল ওই জন্য বেরিয়েছি, অ্যাজ খুব সকাল নয়, বাট এখন ওই 10:30 পৌনে 11টা মতো বাজে। তো চলো রাস্তা থেকে ব্লগটা স্টার্ট করছি, সাথে থাকো, দেখতে থাকো। তো এটা হচ্ছে আমাদের এখানকার লোকাল বাজার। সকালবেলা তো কোনোদিনই বাজারে আসা হয় না, আমার শ্বশুরমশাই এখন অবধি বাজার টাজার করেন। আমরা বাজার করি শখে, তাও হাটে যাই, কারণ একবারে অনেক কিছু পাওয়া যায়, দেখা যায়, সেই জন্য। আর এখন এসছে ওই যে দশকর্মার দোকানে, কিছু দশকর্মা জিনিসপত্র কেনাকাটি আছে, তো সেই জন্য দশকর্মা জিনিসগুলো কেনাকাটি করে নিয়ে যাব হচ্ছে বাড়িতে। দোকান থেকে জিনিস কেনাকাটা করে বেরোনোর পথে খুব একটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখতে পেয়েছি। ভাবলাম এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, তাই জন্য তোমার সাথে শেয়ার করছি। দেখো, এই যে পায়রাগুলোকে দেখতে পাচ্ছ তো, এই পায়রাগুলো কি করছে জানো? নিজের বাসার জন্য খড়কুটো কোড়াচ্ছে। কি অদ্ভুত দৃশ্য না? আমরা মানুষরা যখন একে অপরের সাথে লাঠালাঠি করতে, মারামারি করতে ব্যস্ত, মানে ভালো কাজ যা করি না করি, তার থেকে হয়তো মানুষরা খারাপ কাজটা এখন বেশি করে, মেন্টালিটি এমন হয়ে গেছে মানুষের। আর এরা দেখো আপন মনে সবসময় ব্যস্ত। এই যে
একটা একটা করে কাঠি তুলে নিয়ে যাচ্ছে। এখানে অনেক পায়রা আছে, একটা একটা করে কাঠি তুলে নিয়ে যাচ্ছে। এই দেখো এই দেখো এই দেখো, ঠিক খুঁজে খুঁজে কোথাও না কোথাও একটা না একটা কাঠি পেয়েই যাচ্ছে। ওরা ওরা সব সময় এক মনে, এবং যে কাজটা ওরা শুরু করে সেই কাজটা শেষ না করা অবধি ছাড়ে না। ওরা খুঁজছে, যতক্ষণ না বাসাটা বানানোর জন্য পর্যাপ্ত খড়কুটো পাবে ততক্ষণ ওরা এই কাজ থেকে বিরতি নেবে না। কি সুন্দর না? আমি আর সুমন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম, এত ভালো। আজকে একের পর এক ব্লান্ডারের পর ব্লান্ডার হয়ে যাচ্ছে। তখন যে বেরোলাম রাস্তায় দেখলে, বাড়িতে গিয়েছিলাম একটু ব্লাউজের মাপ দিতে। একটা নতুন শাড়ি কিনেছি পরবো বলে মাকে ব্লাউজটা বানাতে দিয়ে এসেছিলাম। এবার সেই ব্লাউজটা বানাতে দিতে মানে মাকে মাপটা দিতে গিয়ে বাড়িতে গিয়ে এত শরীর খারাপ হয়ে গেছে। বসে বসে হঠাৎ করে দেখছি চোখ মুখ পুরো অন্ধকার লাগছে। আমার গরমে হলো না কি হলো জানি না। তো মামা আপনি চান যে আমি একটু বসবো, শোবো, শুতে দাও আমাকে। তাড়াতাড়ি করে মা শুতে দিয়েছে, শুয়েছি। শোয়ার পরে দুটো ফ্যান চালিয়ে দিয়েছে। তারপর আস্তে আস্তে একটু একটু করে রিল্যাক্সটা, তারপর বেরোনোর তাড়াও ছিল। 10-15 মিনিট শুয়ে তারপর আস্তে আস্তে করে বেরিয়ে আসলাম। সেই যে বাড়িতে এসে থেকে ঘরে ঢুকেছি, এসিটা চালিয়ে শুয়েছি। তারপরে ভাত খেয়েছি, সকাল থেকে কিছু খেয়েছিলাম না। একটু প্রয়োজনে আমি মানে কিছু টেস্ট ফেস্ট করানোর ছিল আমার, তো সেই জন্য আমি খেয়েছিলাম না সকাল থেকে কিছু। খালি পেট, গরম, আর যাব কোথায়, সব মিলিয়ে মিশিয়ে শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে আমার। এখন বাড়িতে এসে সেই যে এসিতে ঢুকেছি, আমি এখন অবধি বেরোনি, স্নান খাওয়া হয়ে গেছে ঘরে বসেই, এই আর কি। তো এখন সুমনকে বললাম একটু পেয়ারা দাও। তার মধ্যে মানে আজকে দিনটা যে কী যাচ্ছে, পিউরিফায়ার দাদাটা এসছে সার্ভিসিং করাতে। তো আমি প্রত্যেক দিন ও সার্ভিসিং করার আগে দাও নাও সোনা পেয়ারা খাও। ও সার্ভিসিং করার আগে প্রত্যেক দিন আমি জল ভরে রাখি। আর আজকেই জলটা, আমি শরীরটা খারাপ, আর সুমন এত বুঝে পারেনি। আমি এখন জল খেতে পারছি না, ভাত খেয়ে উঠে ওই বই 1 লট জল ভরবে, ওটা ক্লিন করে মানে খালি করে আবার নতুন জল ভরলে তবে খাওয়া যাবে, যেহেতু ফিল্টারটা নতুন। ফিল্টার নতুন না, ফিল্টারটা চেঞ্জ করেনি, তাহলে পরিষ্কার করে দিয়ে গেছে তো। ওই তো যাই হোক, আচ্ছা। তো এই নিয়ে এখন জল খেতে পারছি না, তাহলে পেয়ারাই খাই, তারপরে পেয়ারা খাও সোনা। শরীর খারাপে বাচ্চি না, আর সোনা মনা সব এক হয়ে গেছে আজকে। আমি যদি শরীর খারাপটা আজকে বাড়িতে না হয় রাস্তায় হতো না, মাথা ঘোরাতো, গাড়ি থেকে পড়েই যেত। হঠাৎ করে চোখ মুখ অন্ধকার দিয়ে গেছে। তাহলে হঠাৎ করে সেরকম কেস তোমার হয়েছিল? ছাড়ছে পুরো। সেরকম কেস তোমার হয়েছিল না, সেই যে বিটি রোডে? হ্যাঁ। হঠাৎ করে ডাকছে, দেখি কোনো সাড়া নেই। হ্যাঁ। তারপর সে বলছে যে এই কি হলো, দেখি তাও কোনো সাড়া নেই, পড়ে পড়ে যাচ্ছে। এই সঙ্গে সঙ্গে দাঁড় করিয়ে দিয়েছে। এটা আমার গরম থেকে হয়, বলি না আমি গরম একদম সহ্য করতে পারি না, এটা গরম থেকে হয়। ওর জন্যই শোনা তোমার জন্য কাশ্মীর লাগিয়ে দিয়েছি, কাশ্মীর সেট করে দিয়েছি। শুধু কাশ্মীরের আপেলটাই পাইনি, পেয়ারা পেয়েছি বারুইপুরের। পেয়ারাটা খাই, খেয়ে পাচ্ছে প্রচন্ড ঘুম, আর শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে, ঘুমোবো। হ্যাঁ, তো ঘুম থেকে উঠেছি তো বেশ খানিকক্ষণই হলো, কিন্তু উঠতে ইচ্ছা করছে না। শরীরটা যে খারাপ হয়েছিল সেই হ্যাংওভারটা কাটছে না। আর সুমন ঘরেই ছিল এতক্ষণ, মানে বাড়িতেই আছে আর কি। ও জাস্ট একটু গেছে এখানে মোড়ের মাথায়, আসবে জানি না কি করতে গেল, বললো আমি এক্ষুনি যাবো আর আসবো। বেরোলো একটু, তো দেখি। এই 2 দিন ছুটি ছিল সুমনের, আমার তো ছুটি চলছেই, আর সুমনের 2 দিন ছুটি ছিল, আর 2 দিন পুরো শরীর খারাপ করে কেটে গেল। না কোথাও একটু ঘুরতে বেরোতে পারলাম, না কোনো কাজ ছাড়তে পারলাম। আজকেও জানো না যখন বেরিয়েছিলাম কত কাজ ছিল, এটা কিনবো ওটা কিনবো, দরকারি কত জিনিস টুকটাক কেনার ছিল। শরীরটা খারাপ হয়ে গিয়ে কোনো দোকানে তো দাঁড়াতে পারলামই না, কিছুই কেনাকাটি করতে পারলাম না। মানে কোনো রকম পারলে যেন শুয়ে শুয়ে বাড়িতে আসতে পারলে ভালো হয়। মাথাটা এখনও ভার কমেনি, মাথার মাঝখানটা ব্যথা ব্যথা করছে, কী যে হলো ভগবানই জানে। এখন দেখি সময় কখন আসলে চা খেয়ে দিচ্ছে, সময় বললাম একটু চা করো, বললাম আমি আসছি 2 মিনিটে, এসে চা করছি। আসুক, আজকে সকাল থেকে চা খাইনি না, আজকে সকালে উঠেই বেরিয়ে গেছি ব্লাড দেওয়ার জন্য, তো চাটা আর খাওয়া হয়নি। এখন কেমন একটা চাতাল টাইপের হয়ে গেছি। চা একদিনে একবেলা চা না, মানে একবেলাই চা খাই আমি, সেটুকু খেতে না পারলে কেমন একটা অস্বস্তি হতে পারে। যাই হোক, সুমন কেচেছে প্রচুর আজকে, সেগুলো শুকাবে কখন জানি না, ছাদে রয়েছে সব, শুকিয়ে গেলে নিয়ে এসে আবার সেগুলো ভাঁজ করতে হবে।
ওই কেচেছে, ওই মেলেছে, ওই তুলবে বলেছে। দেখা যাক, আসুক দেখি এখন, তারপর চা খাবো দুজন মিলে একসাথে। না উঠলে দেখবি তুমি তো চা করতে গিয়েছিলে। এই তো চাই তো চা চা স্যান্ডউইচ দেখি, সব উড়ে গেল, সব উড়ে গেল। বাবল শেকার স্যান্ডউইচ ফ্রম টি জাংশন সব উড়ে গেল। তাই জন্যই এই সব দেখছিলাম আমি তোমাকে জিজ্ঞাসা করলাম ওটা কিসের, তুমি বললে কি বললাম? যে কি গোল্ড কি সব হাবি যাবি বললে। গোল্ড মেম্বারশিপ নিলাম তো, সব উড়ে যাচ্ছে। ওঠো, এটা দিয়ে চাপা দাও। সব উড়ে যাচ্ছে। দেখো আমি বললাম চা করতে আর নিয়ে এসছে এইসব, এই জন্য মনের মাথায় গেছিলে। ভালোবাসি বলে এখন চেয়েছি খেতে, চা খেতে চেয়েছিলাম। গ্রিল আইটেম খাবে, এটাই তো ভালো। সো টি জাংশন থেকে আনা খাবার টাবার পরে এখন আর হালকা কিছু ইয়ে করলাম আর কি, হালকা কিছু ডিনার করলাম। যেহেতু শরীরটাও ঠিকঠাক নেই, তো সেই অর্থে সে খুব কিছু খাইনি আর কি। এখন একটু প্রপার রেস্ট দরকার, প্রপার রেস্টটা নিলে শরীরটা যদি ঠিক হয়। এই আর কি, প্রেশারটা খুব ফ্ল্যাকচুয়েট করছে, এই হাই হচ্ছে এই লো হচ্ছে, এটা খুব একটা বড় প্রবলেম হয়ে গেছে এখন আমার। যাই হোক, তো চলো, প্রবলেমের কথা অনেক বলেছি, সারাদিন ধরে আজকে খালি শরীর খারাপের কথাই বললাম, এখন আর বেশি কথা বলছি না। আমিও রেস্ট নিই, তোমরা ঘুমিয়ে পড়ো। দেখা যাচ্ছে নেক্সট যখন ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ করে সাথে নিয়ে থেকো। ভিডিওটা ভালো লাইক দিয়ে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো ওর পেজটাকে ফলো করে দিও। চলো দেখা আছে নেক্সট ডেতে, ততক্ষণ গুড নাইট।